হ্যাঁ স্যার বলুন, ক কাপ চা দেবো? আরে বোন, তুই এখানে কি করছিস? আরে বুবাই দা, তুমি এখানে? বোন? বুবাইয়ের বোন তো আমেরিকায় পড়ে, তাহলে এ কাকে বোন বলছে? আরে বোন, কেমন আছিস? আমি ভালো আছি, তুমি বলো। আমি একদম ফার্স্ট ক্লাস। কোথায় ছিলিস এতদিন? না কোনো ফোন কল, না কোনো মেসেজ, সব ঠিক আছে তো? হ্যাঁ দাদা, সব ঠিক আছে। বুবাই, এটা কে? এটা এটা আমার ছোট বোন। বোন? তোমার বোন তো আমেরিকায় পড়াশোনা করছে, তাহলে এটা কোন বোন? ও তো আছে, আর এটাও আমার বোন। এটা আমার পাতানো বোন। আর তুই জানিস এটা কে? গেস কর। এটা তোর বৌদি, ওর নাম কোয়েল। আচ্ছা, বৌদি তো খুব সুন্দর। ওই হ্যালো, আমি তোমার কোনো বৌদি টৌদি না। সম্পর্ক করতে হলে বুবাইয়ের সাথে করো, আমার সাথে না। কোয়েল, ভদ্রভাবে কথা বলো। ও আমার বোন, আর ও আমার বোন মানে তোমারও কেউ হবে। আর তুমি কারোর সাথে এরকম ভাবে কি করে কথা বলতে পারো? আরে কোনো ব্যাপার না দাদা, বৌদির কথা আর কি খারাপ ভাববো। বুবাই দেখো, ও আমাকে ফের আবার বৌদি বলছে। তুমি ওকে বারণ করো আমাকে বৌদি বলতে, আর না হলে খুব খারাপ হয়ে যাবে। তুমি কি পাগল হয়ে গেছো? আরে ছাড়ো না দাদা, তোমরা এখানে কি করতে এসছো? ওই অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো, ওর হচ্ছে চা খুব ফেভারিট। তো ওখানে একজন বললে এখানে নাকি ভালো চা পাওয়া যায়, তাই আর কি ওকে নিয়ে চলে আসলাম চা খেতে। দাদা, ওই যে স্টলটা দেখছো, ওটা আমারই। আমি ওখানে স্পেশাল চা বানাই। তোমরা চলো আমার সাথে, আমি একটা তোমাদেরকে ফটাফট স্পেশাল চা করে খাওয়াবো। কি, তুই চা বিক্রি করিস? তুই তো ভালো কলেজে পড়াশোনা করতিস, তোর এইরকম অবস্থা কি করে হলো? দাদা তুমি তো জানো, বাবা চলে যাওয়ার পর সবকিছু দাদা দেখতো, কিন্তু যখন থেকে বৌদি এসেছে তখন থেকে বৌদি আমার কলেজের ফিস দেওয়া বন্ধ করে দিয়েছে, আর আমার উপর চুরির বদনাম দিয়ে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। তো ব্যাস, পড়াশোনাটা চালানোর জন্যই এই কাজটা করতে হয়। তোর সাথে এত কিছু হয়ে গেছে, তুই আমাকে বলিসনি কেন? একটা ফোন তো করতে পারতিস। দাদা আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে তোমার নাম্বার ছিল না। যেখানে আমার নিজের দাদাই কোনো কাজে লাগলো না, সেখানে আমি আর তোমার কাছে কি চাই? আরে তুই এটা কি বলছিস? তোর মনে হয় আমি এরকম? আরে দাদা এসব ছাড়ো, তোমরা চলো, আমি তোমাদেরকে স্পেশাল চা খাওয়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ চল। কোথায় যাব? আমি এই গরিবের হাতের চা খাবো না। আরে আসো, চলো চলো। দাদা তোমরা বসো, আমি চাটা নিয়ে আসি। বুবাই, কে এটা যে তুমি এর জন্য আমাকে এত কথা বলছো? এই পাগলটা ওই যে আমার ওই সময় হেল্প করেছিল, যখন আমার নিজের লোক আমার কাছ থেকে সরে গেছিল। তুমি জানো আমার পড়াশোনা, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পেছনে কার হাত আছে? ওর। দাদা কি হয়েছে তোর, তোকে এত চিন্তিত লাগছে? কি বলবো বলতো বোন, জীবনে আমার কোনো কিছুই ঠিক চলছে না। যখন থেকে বাবা চলে গেছে না, কলেজের ফিস দেওয়ারও টাকা নেই আমার কাছে। এবার ভাবছি ছোটখাটো কোনো কাজ বাজ করে নেবো। কিন্তু দাদা এরকম করলে তো তোর পড়াশোনা নষ্ট হবে। কি করবো বলতো, আমার কাছে তো আর কোনো উপায় নেই। এইটুকু তো ব্যাপার, দাঁড়া, এই নে, এই নে। তোর কাছে এত টাকা কোথা থেকে আসলো? বাবা তো আমাকে পকেট মানি দেয়, আর আমার তো কোনো কাজে লাগে না, তাই আমি সেভ করি। না না বোন, আমি তোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে পারবো না। আরে ধরো তো। আমার মনে হয় না আমি তোর এই টাকা কখনো শোধ করতে পারবো। পাগল নাকি তুমি? তোমার কাছে আমি টাকা চেয়েছি? আর যাই হোক, তুমি পড়াশোনা করে বড় মানুষ হও, যখন তুমি অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু আমাকে সুদ সমেত সব টাকাগুলো ফেরত দিতে হবে। পাগল, চল। ও আমার ওই সময় সাহায্য করেছিল যখন আমার নিজের লোক আমার সাথ ছেড়ে দিয়েছিল। ও যখন ওর খারাপ সময় আমার পাশে থাকতে পারে, আমি তাহলে ওর খারাপ সময় কেন ওর পাশে থাকতে পারি না? আর হ্যাঁ, আমি তোমার একটা কথা বলতে চাই, ও আজকে থেকে আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে। কিন্তু বুবাই। কোয়েল, আমি আর কিছু শুনতে চাই না। এটাই তোমার প্রথম আর শেষ ভুল। আর হ্যাঁ, আজকের পর থেকে তুমি ওর সাথে ওরকম ব্যবহারই করবে যেরকম ব্যবহার তুমি আমার সাথে আর মায়ের সাথে করো। ফিউচারে কোনোদিন ওর সাথে উঁচু গলায় কথা বলবে না। কিন্তু শোনো কোয়েল, একটু ভাবো, আজকে আমাদের কাছে যা কিছু আছে তার পেছনে ওর হাতই আছে। বোন, এখানে শোনো। হ্যাঁ বোন, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য সরি। আরে তুমি কেন সরি বলছো? তুমি তো আমার বৌদি, আর বৌদির কথা কেউ খারাপ ভাবে? আচ্ছা ছাড়, চা হয়েছে? ব্যাস দাদা, হয়ে গেছে, আমি এক্ষুনি আনছি। বন্ধুরা, তোমার খারাপ সময় যে তোমার পাশে দাঁড়াবে তাকে জীবনে ভুলে যেও না। চলো, গল্পটা কেমন লাগলো জানিও, ফলো করো অবশ্যই। টাটা।